রাজস্ব আহরণের শীর্ষে থাকলেও নাগরিক সেবা বঞ্চিত বগুড়া পৌরবাসী। নগরীর অধিকাংশ সড়কেরই বেহাল দশা, দীর্ঘদিন সংস্কার না করায় প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া মহল্লার বেশিরভাগ সড়ক খানাখন্দে ভরা। এতে বাড়ছে যানজট, প্রায় ঘটছে দুর্ঘটনা। এছাড়াও সড়কে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। বগুড়া পৌরসভার নাগরিক দুর্ভোগ নিয়ে আজিজুল হাকিম রোমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। কাগজে কলমে প্রথম শ্রেণী হলেও বগুড়া পৌরসভায় নেই উন্নয়নের ছোঁয়া। পৌর এলাকার অধিকাংশ সড়কেরই বেহাল দশা। দীর্ঘদিন মেরামত বন্ধ থাকায় প্রধান সড়ক থেকে অলিগলির পিচ উঠে গেছে, কোথাও তৈরি হয়েছে গর্ত। এতে প্রায়ই দুর্ঘটনায় পড়ছে স্কুলগামী শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। রাস্তা ভাঙ্গা একত দুয়ে তো বৃষ্টি হলে রাস্তা মনে করেন 1 হাঁটু পানি হয়, নদী হয়ে যায়। নদী রাস্তার ভাঙ্গার কারণে প্রতিটা গাড়ি শোকাপ জাম্পার 6 মাসও টেকে না। এখন গাড়ির চাকার দাম বেশি, সেই চাকাগুলোও ক্ষয় যায়। তো আমাদের এই নিয়মিত গাড়ি চালাতে খুবই কষ্ট হচ্ছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিথ্যাচার করেন যে এই রাস্তা টেন্ডার হয়েছে, অল্প দিনের মধ্যে হয়ে যাবে। আদৌ আজ পর্যন্ত আমরা সেটা দেখতে পাইনি। প্রতি বছর প্রায় 70 কোটি টাকা রাজস্ব আয় করলেও নাগরিক সুবিধা পাচ্ছেন না শহরবাসী। এর কারণ হিসেবে বাজেট সীমিত বলে দাবি পৌর কর্তৃপক্ষের। বগুড়া পৌরসভার সাধারণ রাস্তাঘাট মেরামত করার জন্যই প্রতি বছরে প্রয়োজন প্রায় 100 কোটি টাকা, আর ন্যূনতম ব্যবহার উপযোগী রাস্তা করার জন্য লাগবে প্রায় 500 কোটি টাকা। অর্থাৎ 2000 কিলোমিটার রাস্তা করার জন্য প্রায় এই মুহূর্তে 5000 কোটি টাকা প্রয়োজন। বেহাল সড়কের পাশাপাশি আছে যানজট সমস্যাও। ট্রাফিক পুলিশের জনবল কম থাকায় এ থেকে রেহাই মিলছে না বলে দাবি জেলা পুলিশের। পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁ থেকে প্রচুর লোক আসে, যাতায়াত করে। এতে একটা শহরে বড় একটা প্রেশার পড়ে। একটা যানবাহন চালনা করতে পারে বা ব্যবস্থা না করে তাহলে একবারে বন্ধ করাটা মনে হয় যে কঠিন হয়ে যাবে, তখন আবার নগরবাসী ভোগান্তি বাড়বে। রাস্তাঘাট সংস্কার ও নগর পরিবহন ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নিয়ে জনভোগান্তি কমানোর দাবি বগুড়া পৌরবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।